বন্ধুরা, আজকের মেনু এইদিকে দেখো, হচ্ছে মাছের মাথা দিয়ে বেগুন কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি। আর এইদিকে হচ্ছে কচুর শাক দিয়ে চিংড়ি, গরম গরম ভাত, গন্ধরাজ লেবু, সাথে স্যালাড। অনেকদিন পর আবার চলে এলাম তোমাদের সামনে খাবার পর্ব নিয়ে। আজকের বঙ্গরিসা ইটিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের মেনু তো তোমরা শুনেই নিলে। তো চলো খাওয়া শুরু করা যাক। এ কদিন একটু ব্যস্ত ছিলাম বলে তোমাদের সাথে খাবার ভিডিও শেয়ার মানে করে উঠতে পারিনি। তো ওই জন্য, তার জন্য ক্ষমা ক্ষমা চেয়ে নিচ্ছি। আর চলো এবার শুরু করে নি। প্রথমে ভাবছি মাছের মাথাটা দিয়ে খাবো না কচুর শাক দিয়ে খাবো। তাহলে প্রথমে মাছের মাথাটাই খাই। আজকে মাছের মাথাটা করেছি একটু অন্যরকম ভাবে, কুমড়ো বেগুন দিয়ে। কুমড়ো দিয়েছি, কুমড়োটা না এত সুন্দর মিষ্টি কুমড়ো। কুমড়ো আর বেগুন দিয়ে, আর জ্যান্ত মাছ নিয়েছিলাম, জ্যান্ত রুই মাছ। তো জ্যান্ত রুই মাছের মাথা, সেই টেস্ট বলো। আর জ্যান্ত রুই মাছের তেলও রয়েছে। তো সেই জন্য কুমড়ো বেগুন দিয়ে করলাম। মরা মাছ হলে কিন্তু ভালো লাগতো না, যেহেতু জ্যান্ত মাছ আমিও একটু করেই নিলাম। উম মারাত্মক। আহ দারুণ টেস্ট, দারুণ মানে এক কথায় অপূর্ব। ও, উম কচুটা আজকে এই রান্নাটা কিভাবে করেছি বলো তো। প্রথমে তো মুড়ো আর তেলটা ভেজে নিয়েছি হলুদ নুন দিয়ে। তারপরে দাঁড়াও, স্যালাড গুলো থালায় রেখে নিই, তাহলে এই বাটিটায় কাঁটাগুলো ফেলতে সুবিধা হবে। সাইডে সাজিয়ে নিই স্যালাড গুলো। এর মধ্যে তাহলে কাঁটাগুলো ফেলবো। প্রথমে মুড়ো তেল ভেজে নিলাম। তারপর আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, মানে আজকেই বানালাম আর কি। অনেক সময় করেও রাখি আমি, মানে আদা রসুন লঙ্কার পেস্ট বানিয়ে রেখে দিই। তো রান্নার সময় আর তাড়াহুড়া থাকলেও ওইটা দিয়ে দিতে পারি। তো আজকে আমি করলাম, রসুন আদা আর লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে পেঁয়াজ কুচিয়েছি। পেঁয়াজ কুচিয়ে, টমেটো কুচিয়েছি, পেঁয়াজ টমেটো ওই পেস্ট 2 চামচ দিয়ে দিয়েছি। হলুদ নুন, এই মাছের তেলে হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো, ধনে জিরে টিরে কিছু দিইনি। হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো। তারপর যখন বেশ মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, কুমড়ো আলু, আলু তো দিইনি, কুমড়ো আর বেগুনটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, বেশ ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়েছি। মুড়ো টুড়ো আধা ভাঙা মতন মুড়োটা করে দিয়েছি, একদম মিশিয়ে দিইনি আর কি। এতে কি মুড়োটাও আলাদা করে একটু টেস্ট পাওয়া যাবে। জ্যান্ত মাছের মুড়ো তো, সেই টেস্ট। হম। মুড়ো, উম, জ্যান্ত মাছের মুড়ো না একটা আলাদাই, মানে খেয়েই মজা একটা। আমি যে মাছটা নিয়েছিলাম প্রায় 1 কিলো।
30-40 গ্রাম করলে 1 কিলো হয়ে যেত। 200 টাকা নিয়েছে। পিসগুলো রেখে দিয়েছি ভালো করে ধুয়ে টুয়ে ফ্রিজে, ওগুলো দিয়ে রান্না হবে। মুড়োটা তেলটা আজকে খাই। মাছের তেল দিয়ে এত ভাত খেয়ে নিচ্ছি, কচু দিয়ে কি খাবো। হুম, কালকে গেছিলাম বাজারে, দেখছি কচুর শাক, কচুর ফুল বিক্রি হচ্ছে। তোমরা কে কে কচুর ফুল খাও জানিও একটু। কচুর ফুলটা আজকে রান্না করিনি। কাল তো কাল তো বৃহস্পতিবার, কচুর ফুলটা শুক্রবার দিন করবো। শুক্রবার দিন কচুর ফুলটা করবো। না, মাছের তেল ফেল, মাছের মাথা এগুলো করলে একটু তেল বেশি লাগে। এক আধ দিন একটু তো, রোজ তো আর মাছের মাথা আসছে না, তেলও আসছে না। এক আধ দিন একটু খেলে কিছু হবে না। আমি একটা জিনিস দেখেছি, ধরো তুমি ঘরে রান্না করে খেলে, তুমি রিচই রান্না করলে, মানে আমি নিজে চাক্ষুষ প্রমাণ পেয়েছি, তুমি ঘরে রিচ রান্না করলে, খেলে দেবে, পেট ভরেই ধরো খেলে, তোমার পরের দিন হার্ডলি 200 গ্রাম বাড়বে। আমার ক্ষেত্রে হয়েছে এটা। যেদিন ম্যাম মানে ডায়েট চেঞ্জ করে, তো ওই দিনটা আমরা চিট ডে হিসাবে আমি পালন করি। তো ওই দিন আমি নিজের মনের মতন বাড়িতে এটা ওটা রান্না করে খাই, তো হার্ডলি 200 গ্রামের এদিক ওদিক হয়। কিন্তু এই যে রাখি গেল, রাখির দিন পুরো বাইরেই খাওয়া দাওয়া, দাদা সবাই মিলে পুরো খাওয়া দাওয়া বাইরের হয়েছে। তুমি বিশ্বাস করবে তোমরা, পরের দিন ওজন দেখছি 700 গ্রাম বেড়ে গেছে। তাহলে বলো, ঘরে রিচ করে রান্না করে খাওয়া ভালো নাকি বাইরের? মানে তোমাদের যদি ইচ্ছা তো হয় না, কোনো সময় একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করলো, চাউমিন খেতে ইচ্ছা করলো, ঘরে বানিয়ে খাও, তাতেও অত ক্ষতি হবে না।
কিন্তু বাইরে ওরা যে তেলটা ইউজ করে, একটু গন্ধরাজ লেবু চিপছি, এবার কচুর শাকটা দিয়ে খাচ্ছি। ওরা যে তেলটা ইউজ করে না, খুব বাজে, খুব বাজে তেল ইউজ করে, পুরো চচ্চর করে এক রাতের। তাও কি সারা দিন আমি ডায়েট ফলো করেছি, শুধু রাত্রিবেলায় দাদারা খাইয়েছে ওইটুকু সময়টুকু, মানে রাতের খাওয়াটুকু, তার জন্য 700 গ্রাম। আর যেদিন আমি চিট ডে হিসাবে পালন করি, ঘরেই ধরো রিচ রান্না বান্না করছি, এই করছি, সারাদিনই উল্টো পাল্টা খাওয়া হলো, হার্ডলি 200 গ্রামের হেরফের হয়। তাহলে বলো কি ডেঞ্জারাস বাইরের খাবার। উম প্রচুর শাকটা না, উফ কি বলবো তোমাদের, সেই লেভেল। উম এই কচুর শাকের রেসিপিটা আমার এই চ্যানেলে রিলসে দেবো, এই চ্যানেলে রিলসে দেবো কচুর শাকের রেসিপিটা। তো আমি তাও মুখে বলছি, কচুর শাকটা প্রথমে তো ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে কুটে ধুয়ে নিয়ে কড়াইতে, শুকনো কড়াইতে কচুর শাকটা ফেলে একটু নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে আগে পুরো একদম নরম করে ফেলেছি কচুর শাকটাকে। একদম নরম হয়ে গেছে, তুলে রেখে দিলাম, জলটা ঝরানোর জন্য একটু ঝুড়িতে রাখলাম, যাতে বাকি জলটা বেরিয়ে যায় কচুর শাক থেকে। তারপরে কড়াইতে উম একটু জিরে ফোড়ন দিলাম, দিয়ে পেঁয়াজ টমেটো দিলাম, পেঁয়াজ টমেটো দিলাম, মশলাটা একটু ভাজা ভাজা হলো, তারপর আদা রসুন লঙ্কার যে পেস্ট করেছিলাম ওটা দিলাম, ওটা একটু বেশি দিলাম, 3 চামচ মতন দিয়েছি, কারণ আমার আদা রসুনের পেস্টে আদার পরিমাণ কম থাকে, রসুনটাই বেশি থাকে, মানে ওতেই ফ্লেভারটা আনে। দিলাম হলুদ, নুন, ধনে জিরে গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু চিনি দিয়েছি। ও তার আগে কিন্তু চিংড়িটা তেলে ভেজে নিয়েছি হলুদ নুন দিয়ে ভালো করে, দিয়ে ওই তেলে তারপর পেঁয়াজ টমেটো ওগুলো ছেড়েছি। হুম, দিয়ে একদম কষিয়ে 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 ড্রাই করে করে কষিয়ে কষিয়ে, কচুর শাক পাক কি যত কষাবে তত টেস্ট। আমার মা হচ্ছে বাচ্চাদের পড়াচ্ছিল, বলছে কি তুই কি মাংস রান্না করছিস নাকি, পাঁঠার মাংসের মতন গন্ধ চাচ্ছে। সত্যি, দেখো আমিষের দিনে কিন্তু বিশাল কিছু লাগলো না, মাছের মাথার ছেঁচড়া আর কচুর শাক দিয়ে চিংড়ি, তৃপ্তির খাবার। বেশি হাবি জাবি হলে বিরক্ত লেগে যায়, কোনোটারই টেস্ট ভালোভাবে পাওয়া যায় না। জল খেয়ে নি, শান্তি। চলো বন্ধুরা, তাহলে এখনকার মতন আসি, আবার নতুন একটা কিন্তু ভিডিওর সাথে, নতুন খাবারের সাথে চলে আসবো। চলো টাটা।